আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আলোচনা যাকাত কি এবং কার উপরে যাকাত ফরজ। যাকাত একটি ফরজ ইবাদত এবং ইসলামের তৃতীয় স্তম্ভ। পবিত্র কুরআনে যেখানেই নামাজের কথা এসেছে সেখানেই দেখা যায় যাকাতের কথাও আল্লাহ তাআলা বলেছেন। যেমন সূরা বাকারার 277 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে, সৎ কাজ করেছে, সালাত প্রতিষ্ঠা করেছে এবং যাকাত দিয়েছে, তাদের প্রতিদান রয়েছে তাদের রবের নিকট, আর তাদের কোনো ভয় নাই এবং তারা চিন্তিতও হবে না। পবিত্র কুরআনে নামাজের পরেই সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে যাকাতকে। মুমিনদের পরিচয় সম্পর্কে বলা হয়েছে, তারা তো এমন লোক যাদেরকে আমি পৃথিবীতে প্রতিষ্ঠা দান করি। তারা নামাজ কায়েম করে, যাকাত প্রদান করে, সৎ কাজের আদেশ করে ও মন্দ কাজে বাধা প্রদান করে। সূরা হজ 41 নম্বর আয়াত। যাকাত একটি আরবি শব্দ, অর্থ পবিত্র হওয়া, পরিশুদ্ধ হওয়া, বৃদ্ধি পাওয়া। পারিভাষিক অর্থে ধনীদের ধন সম্পদ থেকে আল্লাহর নির্ধারিত হারে উপযুক্ত ব্যক্তিকে দান করা। যাকাত ইসলামের দৃষ্টিতে অনুদান নয়, বরং গরিবের অধিকার। যাকাত একদিকে দাতার আত্মাকে পবিত্র ও পরিশুদ্ধ করে, তার ধন সম্পদকেও পরিচ্ছন্ন ও পবিত্র করে। অন্যদিকে দরিদ্রদের অভাব পূরণে সহায়তা করে এবং সম্পদে ক্রম বৃদ্ধি বয়ে আনে। তাই যাকাত একটি সামাজিক নিরাপত্তার গ্যারান্টি, অর্থনৈতিক উন্নয়ন ও প্রবৃদ্ধির অনন্য হাতিয়ার। অধিক সওয়াবের আশায় অনেক রমজান মাসে যাকাত আদায় করে থাকে। যদিও যাকাতের সঙ্গে রমজানের সম্পর্ক নেই, তথাপি এই যাকাত আদায় করা অধিক সওয়াবের কাজ। যাকাত কার উপরে ফরজ? নিসাব পরিমাণ সম্পদ আছে এমন স্বাধীন ও পূর্ণবয়স্ক মুসলিম নর নারীর উপর যাকাত ফরজ। তবে এর জন্য শর্ত হলো, 1. সম্পদের উপরে পূর্ণাঙ্গ মালিকানা থাকতে হবে। 2 নম্বর, সম্পদ বর্ধনশীল হতে হবে। 3. নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে। 4. সারা বছরের মৌলিক প্রয়োজন মিটানোর পর অতিরিক্ত সম্পদের উপরে যাকাত ফরজ। 5. ঋণমুক্ত হওয়ার পর নেশাব পরিমাণ যাকাত ফরজ। ঋণমুক্ত হওয়ার পর নেশাব পরিমাণ সম্পদ থাকতে হবে। 6. নেশাব পরিমাণ সম্পদের সময় 1 বছর পূর্ণ হতে হবে। এই ছিল যাকাত কি এবং কার উপরে ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন এবং পেজের সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।